নিরাপত্তা নেই বাংলার মেয়েদের। নিউ টাউন বামনঘাটার পর এবার বেনিয়াপুকুর। নাবালিকাকে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিক ও তার বন্ধু। বেনিয়াপুকুরের নর্থ রেঞ্জ এলাকায় নাবালিকা বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে নর্থ রেঞ্জ এলাকার বাসিন্দা দুই যুবক। একজনের নাম মোহাম্মদ সরফরাজ, আরেকজনের নাম মোহাম্মদ সৈফ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার সঙ্গে মোহাম্মদ সরফরাজের দিন 15 সম্পর্ক ছিল। বেশ কয়েকদিন ধরে ধৃত দেখা করার জন্য নাবালিকাকে চাপ দিতে থাকে। অবশেষে ভালোবাসার সপ্তাহে প্রমিস ডের দিন নানান আছিলায় তাকে ডাকে মোহাম্মদ সরফরাজ। নিয়ে যায় নর্থ রেঞ্জ এলাকার বন্ধু মোহাম্মদ সৈফের ফাঁকা ফ্ল্যাটে। তারপর মাদক মিশ্রিত পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয়। ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়ে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়। নাবালিকা পরিবারকে বিষয়টি জানাতেই থানায় দায়ের হয় অভিযোগ। মোহাম্মদ সরফরাজ ও মোহাম্মদ সৈফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভালোবাসা দিবসের যে সপ্তাহ প্রমিস ডে, সেদিন ওই নাবালিকাকে ডেকে পাঠায় মোহাম্মদ সরফরাজ। কোথায় ডেকে পাঠানো হয়? ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম পিছন দিকে যে নর্থ রেঞ্জ রোডের যে রাস্তা চলে যাচ্ছে, এখানেই মোহাম্মদ সরফরাজের এক বন্ধু অর্থাৎ মোহাম্মদ সৈফ, তার যে ফাঁকা ফ্ল্যাট, সেখানে ডেকে পাঠানো হয় ওই নাবালিকাকে এবং ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে পানীয়তে মাদক মিশিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে মোহাম্মদ সরফরাজ এবং তার বন্ধু মোহাম্মদ সৈফের বিরুদ্ধে। ওই নাবালিকার জ্ঞান ফিরে আসে প্রায় 3 থেকে 4 ঘন্টা বাদে এবং জ্ঞান ফিরে আসার পর যেটা খবর, এই রাস্তা ধরে নিয়ে গিয়ে একেবারে পেছন দিকে যেখানে নাবালিকার বাড়ি, সেখানে মোহাম্মদ সরফরাজ তাকে বাড়িতে পৌঁছে দেয়। এখনো বঙ্গে সুরক্ষিত নয় মহিলারা। ধারাবাহিক নারী নির্যাতনের ঘটনার প্রতিকার কোথায়? রাজ্যে কি আইন শৃঙ্খলা বলে কিছুই নেই? একদিকে যখন নিউ টাউনে নাবালিকাকে খুন করে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে খাস শহর কলকাতার বুকে বেনিয়াপুকুর থানা সংলগ্ন নর্থ রেঞ্জ এলাকায় নাবালিকাকে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং ফুটেজ অর্থাৎ মোবাইল বন্দি করা এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার যে অভিযোগ সামনে আসছে, তাতে স্বভাবতই ফের একবার শহর কলকাতায় নারী নিরাপত্তা, মহিলা নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে বেনিয়াপুকুর থানার পুলিশ আধিকারিকেরা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।